দশম শ্রেণীর জন্য আজ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর উপর আমি ভিডিও বানাবো, যেখানে কোষে দেখি 23.1 আলোচনা হবে। এখন ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে গেলে সমকোণী ত্রিভুজ সম্বন্ধে তোমাদের জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত কি? আগের চ্যাপ্টারে তোমরা ত্রিকোণমিতিক যে বিভিন্ন রকম কোণ, সেটা আগের ভিডিওতে তোমরা পেয়েছো। যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে পুরনো ভিডিওগুলো তোমরা চ্যানেল লিস্ট থেকে দেখতে পারো। এখন দেখো, ত্রিকোণমিতিক অনুপাতের জিনিস বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়, যেটা 90 ডিগ্রি। সমকোণের ঠিক বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। বাকি দুটো বাহু থাকে, একটাকে লম্ব ধরলে অপরটাকে আমরা ভূমি ধরতে পারি। তো ত্রিকোণমিতিক হচ্ছে ত্রিভুজের এই দুটো বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক। তো কোনো ত্রিভুজের এই যে 90 ডিগ্রি কোণ, তার বাকি যে দুটো কোণের মধ্যে, এগুলো সূক্ষ্ম কোণ হয়। যে কোনো একটা কোণের সাপেক্ষে আমরা বিচার করি। কীরকম? যেমন ধরো, এই একটা সমকোণী ত্রিভুজ, এখানে লম্ব এবং অতিভুজ, তার অনুপাতটাকে আমরা বলি সাইন থিটা, যার পুরো বানান SINE, সাইন থিটা। সাইন থিটা কিন্তু সাইন এবং থিটার গুণফল নয়। সাইন থিটা বলতে বোঝায় লম্ব এবং অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা থিটা কোণের সাপেক্ষে দুটো বাহু, এখানে লম্ব আর অতিভুজের যে অনুপাত, সেটা হচ্ছে সাইন থিটা। এখানে একটা ছবি দিয়েছে, দেখো। এই ত্রিভুজটাতে এটা লম্ব, তার উপর উল্টো দিকের বাহুটা অতিভুজ, এটা থিটা। তো এখানে থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, SINE, সাইন থিটা। শর্ট ফর্মে আমরা সাইন থিটা লিখি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের সাপেক্ষে তিনটি বাহুর দুটি দুটি করে নিয়ে 6টা অনুপাত পাওয়া যায়। এগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, কট থিটা, ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমি আলোচনা করছি। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত সাইন থিটা। তাহলে একইভাবে দেখো, ভূমি এবং অতিভুজের যে অনুপাত, তাকে বলে কস থিটা। লম্ব বাই ভূমির যে অনুপাত, তাকে বলে ট্যান থিটা। আগে প্রথমে এই তিনটে শিখব। তাহলে সাইন থিটা পেলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে কি পেলাম? লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, এবং লম্ব বাই ভূমি ট্যান থিটা। এদের ঠিক অনন্যক, মানে এটা লম্ব বাই অতিভুজ ছিল, যদি এটা অতিভুজ বাই লম্ব করা হয় তখন সেটা হয়ে যাবে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। অর্থাৎ তিনটে তোমরা মুখস্থ করলেই বাকি তিনটে তোমাদের চলে আসবে। তাহলে একইভাবে কস থিটা কী হবে? এখানে ভূমি বাই অতিভুজ আছে, কসের উল্টো হচ্ছে সেক থিটা। সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবং ট্যান থিটার অনন্যক হচ্ছে কট থিটা, যেটা হবে ভূমি বাই লম্ব। তাহলে কী পেলাম? লম্ব বাই অতিভুজ সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। সাইনের উল্টো হচ্ছে কোসেক, মানে অনন্যক, অর্থাৎ তখন অতিভুজ বাই লম্ব হবে। একইভাবে কসের উল্টো সেক, তখন হবে অতিভুজ বাই ভূমি, এবং ট্যানের উল্টো কট, ভূমি বাই লম্ব। এগুলো তোমরা মুখস্থ করে নেবে। তাহলে তোমাদের এটা জেনে রাখো যে সাইন থিটা, কস থিটা বা যাই বলো না কেন, এখানে কিন্তু সাইন আর থিটার গুণফল নয়। এটা একটা নির্দিষ্ট কোণের অনুপাত, মানে বাহুর অনুপাত। থিটা কোণের সাপেক্ষে কিন্তু তলারটাকে ভূমি বলবো, আর থিটা কোণের
90 ডিগ্রির সঙ্গে সংলগ্ন দুটো বাহু একটা ভূমি এবং একটা লম্ব হবে। যে কোণটা সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে আমরা বিচার করব তাকে ভূমি ধরব, অর্থাৎ এইটা যেহেতু থিটা ধরেছি এর সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব। অতিভুজটা ফিক্সড, অর্থাৎ 90 ডিগ্রি কোণের ঠিক সামনের বাহুটা হয় অতিভুজ। 90 ডিগ্রি কোণের সামনের বাহুটা অতিভুজ হয়, থিটা কোণের সাপেক্ষেই ভূমি এবং লম্ব ঠিক করা হয়। এখানে থিটা কোণের সাপেক্ষে এইটা ভূমি, এটা হবে লম্ব। তাহলে এখন অঙ্কে চলে আসি। আর একটা জিনিস তোমরা জানো, পিথাগোরাসের উপপাদ্য তোমরা জেনেছো, যেখানে একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি এবং অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ অতিভুজ লম্ব এবং ভূমির মধ্যে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তৃতীয়টা কিন্তু এই সূত্র ধরে আমরা বার করতে পারবো। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। এবার চলে আসি অঙ্কে। প্রথম অঙ্ক কোষে দেখি 23.1 অঙ্ক। একের অঙ্ক কি বলছে? একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান বার করো। ছবিটা আঁকি দেখো। আমি একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজটার নাম দিতে বলেছে এবিসি, যেখানে এবিসি দেখো এখানে এবি সমান 10। এক্ষেত্রে কিন্তু এ বি সি, এইটা এবিটা 10, বিসিটা হচ্ছে 8 এবং এসি হচ্ছে 6। এই কোণের সাপেক্ষে আমাকে কি পেতে? এবিসি কোণ এবিসি, অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমাকে সাইন এবং ট্যানজেন্ট বার করতে হবে। তোমাদের কারো কারো মনে হতে পারে যে ছবিটা আমি এইভাবে এবিসি দিলাম না কেন? দেখো, যে বাহু দুটো দিয়েছে 6, 8 এবং 10, আমরা জানি কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা সব থেকে বড় হয়, সুতরাং এখানে এবিকেই অতিভুজ করতে হবে। তাহলে বাকি দুটো পড়ে থাকলো, সেইগুলোকে কিন্তু আমরা তখন ধরে নিতে পারবো। অর্থাৎ অতিভুজ এবিটাকে তোমরা 10 ধরতে হবে, তাহলে এই বাহুটা অবশ্যই এই বিন্দুটা সি দিতে হবে। সেক্ষেত্রে এবিটা 10 ধরে নিলে তখন বিসিটা হবে এইটা এবং এসিটা হবে এটা 6। এখন এবিসি আর ট্যানজেন্ট ধরো, সাইন। আচ্ছা, সাইন অফ অ্যাঙ্গেল এ বি সি, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা কি পাবো? এইটা হবে অতিভুজ, এইটা তখন লম্ব হবে, এইটা ভূমি হবে। তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা আমরা মানে জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, যেখানে এখানে লম্বের মান 6 এবং অতিভুজের মান 10, তাহলে 6/10, অর্থাৎ 2 দিয়ে কাটাকুটি হলে 2 3 6, 2 5 10 সমান 3/4। ঠিক একইভাবে দেখো, ট্যানজেন্ট মানে শর্ট ফর্ম ট্যান, ট্যান অফ অ্যাঙ্গেল এ বি সি, ট্যান, তাহলে লম্ব বাই ভূমি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। থিটা বলতে এখানে এবিসি কোণ, এর সাপেক্ষে এইটা ভূমি এইটা লম্ব হবে, তাহলে লম্ব বাই ভূমি মানে 6/8, 2 দিয়ে কাটাকুটি হবে 2 3 6, 2 4 8 মানে 3/4। অর্থাৎ দেখো অঙ্কটা হয়ে গেল। আর 2 অঙ্কটা কি বলছে দেখো, সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, ছবিটা দিয়েই দিয়েছে, যেখানে এবিসিটা 90, এবি এর মান 24 এবং বিসি এর মান 7। এখন সাইন কস ট্যান এবং কোসেক এ কোণের সাপেক্ষে বার করতে হবে। দেখো ছবিটা আমি রিপিটেডলি আরেকবার এঁকে নিচ্ছি। এটা হবে 2 অঙ্কটা, ছবিটা দিয়ে দিয়েছে এইরকম, এইটা 90 ডিগ্রি, এ বি সি, আচ্ছা এটা 90 ডিগ্রি হলে আর কি কি বলে দিয়েছে? এবিটা 24, অর্থাৎ লম্বটা 24 এবং বিসি এটা 7। তাহলে এসি এর মান কত হবে? দেখো এটা এসি, এখানে অতিভুজ, তাহলে অতিভুজ সমান কি জানি? √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে এসির মান √, 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, √, 24 × 24 গুণ করে কত হচ্ছে দেখো, 24 × 24 গুণ করলে পাবো আমরা 4 4 16, 6 হাতে 1, 4 2 9 24, 96, 4 2 8, 2 2 4, 6 9 8 17, 7 হাতে 1, 576, 576 যুক্ত 7 7 49,
সমান রুট ওভার 6 আর 9 15, 5 হাতে 1, 4 সাথে 11, 1 12, 2 হাতের হলো 1, 5 1 6, 625। আমরা জানি 25 25 625 হয়, অর্থাৎ এখানে এসিটা পেয়ে গেলাম 25, অর্থাৎ অতিভুজটা 25 পেয়ে গেল। অতিভুজ বলবো না, হ্যাঁ এটা অতিভুজটা ফিক্সড, অর্থাৎ এটা কিন্তু অতিভুজ হয়ে গেল, অর্থাৎ অতিভুজ সমান আমি পেয়ে গেলাম 25। এখন আমায় সাইন এ মানে কোণ এ, এই কোণটার সাপেক্ষে কিন্তু আমাকে বার করতে হবে। তাহলে এই কোণটার সাপেক্ষে দেখো আমি বলছি এইটা যদি থিটা কোণ হয়, এর সাপেক্ষে অতিভুজ বাদ দিয়ে যেটা লেগে থাকবে সেটা কিন্তু অবশ্যই ভূমি হবে। এই চিত্রে কিন্তু এইটা হয়ে গেল ভূমি, আর এইটা হয়ে গেল কিন্তু লম্বটা 7 হয়ে গেল। আমাকে কি কি বার করতে বলেছে? সাইনে, সাইনে মানে জানি লম্ব বাই অতিভুজ। এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করে করে মুখস্থ করতে হবে, তাহলে জিনিসগুলো রপ্ত হবে। ত্রিকোণমিতি খুব সোজা এবং ইন্টারেস্টিং, কিন্তু তোমাদের পরিশ্রম করতে হবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। লম্ব বাই অতিভুজ, এখানে লম্বের মান 7, অতিভুজের মান 25, তাহলে সাইনে সমান হয়ে গেল 7-এর 25। একইভাবে কী পাবো? কসে, কসের সূত্র হচ্ছে কসে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমিটাকে ভূমি হয়ে গেছে 24, অর্থাৎ 24 বাই অতিভুজ 25। কসে পেয়ে গেছি ট্যানে, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই ছবিতে লম্ব হচ্ছে 7, তাহলে 7 বাই ভূমি হচ্ছে 24, 7-এর 24। এবং কোসেক এ, কোসেক আমরা জানি সাইনের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজের মান হচ্ছে 25 এবং লম্বের মান 7, মানে 25-এর 7। 2-এর অঙ্কটা এখানেই শেষ হলো। 3-এর অঙ্কটায় বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজের শিকোণটা 90 ডিগ্রি। তাহলে আমি একটা ছবি আঁকলাম সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এই ত্রিভুজে এইটা 90 ডিগ্রি করে এঁকেছি, তাহলে এর নাম হবে সি। তাহলে বাকি থাকছে এ বি, এটা হবে এটা বি। আর কি কি বলে দিয়েছে? বিসি 21, বিসি 21, আর এ বি হচ্ছে 29, এ বি 29, তার মানে এখানে এ বিটা অবশ্যই অতিভুজ, অতিভুজটা বলে দিয়েছে। তাহলে এসিটা আমি এখান থেকে বার করে নিতে পারবো, কারণ আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা লম্ব ভূমি হবে। তাহলে দেখো আমি পাবো এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস সিবি বা বিসি স্কোয়ার। তাহলে এ বি এর মান কত? 29, তাহলে 29-এর স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি এর মান 21, 21-এর স্কোয়ার। এখান থেকে আমি কিন্তু এসি এর মানটা বার করতে পারবো, বা ঘুরিয়ে লিখলে এসি স্কোয়ার সমান 29-এর স্কোয়ার মাইনাস 21-এর স্কোয়ার। তাহলে এসি সমান রুট ওভার 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। আচ্ছা, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে 29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21, গোটাটা কিন্তু রুটের মধ্যে, সমান রুট ওভার 29 আর 21 যোগ করলে 9 আর 1 10-এর 0 হাতে 1 2 2 4 1 50 ইন্টু 29 থেকে 21 বিয়োগ করলে 8, অর্থাৎ রুট ওভার 5 8 40, 400, 400-র বর্গমূল করলে 20 হয়, অর্থাৎ এসির মান পেয়ে গেলাম আমি 20। এখন দুটো জিনিস বলেছে, একটা সাইন এ আর সাইন বি। দেখো যখন এ কোণের সাপেক্ষে বিচার করব তখন কিন্তু এই এই যে মাথায় মধ্যে রাখতে হবে, যখন এ কোণের সাপেক্ষে বিচার করব তখন এইটা কিন্তু ভূমি হবে। এইটা তোমাদের বারবার বুঝে নাও, যে কোণের সাপেক্ষে বার করব সাইন কটগুলো, তার সংলগ্ন যে বাহু অতিভুজ বাদ দিয়ে সেটা হবে ভূমি। তাহলে এর সাপেক্ষে এটা হয়ে যাবে লম্ব, লম্ব আর ভূমিটা চিনতে হবে। কিন্তু যখন আমি বি কোণের সাপেক্ষে, এই ছবিটাতেই দেখো, এই ছবিটাতেই যখন আমি বি কোণের সাপেক্ষে বার করব তখন কিন্তু এইটা হয়ে যাবে ভূমি, এইটা হয়ে যাবে লম্ব। এইটা তোমাদের মাথার মধ্যে নিয়ে নিতে হবে। এইটা কিন্তু 29 থাকছে, এটা অতিভুজ, সবসময় অতিভুজটা ফিক্সড। বাকি পড়ে থাকছে লম্ব আর ভূমি। যখন বি কোণের সাপেক্ষে বিচার করব তখন 21টা হয়ে যাবে ভূমি, 21 ভূমি, এইটা তখন হয়ে যাবে লম্ব। যখন বি কোণের সাপেক্ষে বিচার করব তার মান হবে 20 একক। তাহলে দেখো আমি যখন সাইনে আর কসে বার করব তখন এই ছবিটার সাপেক্ষে বিচার করব। সাইনে, সাইনে মানে কি জানি? লম্ব বাই অতিভুজ,
এখানে লম্বকে এ কোণের সাপেক্ষে লম্ব 21, অতিভুজ 29, তাহলে 21/29। একইভাবে কসে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন এ কোণের সাপেক্ষে ভূমিকে, এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে 20, অতিভুজ 29, বেরিয়ে গেল। এইবার দেখো বি কোণের সাপেক্ষে বার করব, সাইন বি আর কস বি বলেছে, তাহলে সাইন বি মানে লম্ব বাই অতিভুজই, সাইন সবসময় লম্ব বাই অতিভুজ, কিন্তু যেহেতু কোণটা পাল্টেছে বি কোণের সাপেক্ষে, তাহলে বি কোণের সাপেক্ষে কিন্তু লম্ব 20, অর্থাৎ তখন হবে 20/29। আর কস বি, বি কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে বি কোণের সাপেক্ষে 21, অর্থাৎ 21/29। তাহলে পেয়ে গেলাম একটা 21/29, 20/29, আর এটা হচ্ছে 20/29, 21/29। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে যদি কসে সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। কস থিটা সমান কি জানি দেখো, কস থিটা সমান বলে দিয়েছে 7/25। আবার কস থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে এমন একটা ত্রিভুজ হবে যেখানে যদি এটাকে থিটা ধরি, তাহলে এর সাপেক্ষে ভূমি 7, অতিভুজ হবে 25। তাহলে এইটা হচ্ছে অতিভুজ ধরি থিটা কোণের সাপেক্ষে, এইটা যদি ভূমি ধরি, তাহলে লম্বর মান হচ্ছে, লম্ব সমান রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, মানে ক্যালকুলেশান করলে দেখবে তার মানে 625 মাইনাস 49, 9 6 10 15, 5 7 10 12, 576, রুট ওভার 576, মানে 576 বর্গমূল করলে হবে 24, অর্থাৎ আমার লম্ব হয়ে গেল 24 একক। তাহলে আমার বাকি যে সব কোণানুপাতগুলো, অর্থাৎ এখানে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজের মান হবে, লম্বের মান হচ্ছে 24, অতিভুজের মান 25, অর্থাৎ 24/25। কস থিটা তো অলরেডি বলে দিয়েছে। সাইন থিটা, সাইন পেয়ে গেলে আমরা কোসেক পেয়ে যাব, কোসেক হচ্ছে সাইনের ঠিক অনন্য বা উল্টো, তাহলে কোসেক থিটা হয়ে যাবে 25/24। কোসেক থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা সমান বলেই দিয়েছে, কস থিটা সমান বলেছে 7/25, কসের অনন্যক হচ্ছে সেক থিটা, সেক থিটা হবে 25/7 কস সেক। এখন ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্বর মান হচ্ছে 24 এবং ভূমির মান হচ্ছে 7। ট্যান থিটা পেয়ে গেলে কট থিটা পেয়ে যাব, কট থিটা হয়ে যাবে 7/24। সব কটাই হয়ে গেল। নেক্সট চলে যাবো 5 অঙ্কে। 5 অঙ্ক বলছে যদি কট থিটা সমান 2 হয়, তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। আচ্ছা, কট থিটা সমান 2 বলে দিয়েছে। 5 অঙ্কে বলেছে আমার কট থিটা সমান 2, 2 মানে 2/1 লিখতে পারি। আবার দেখো কট থিটা মানে কি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, এখানে কট থিটা 2 মানে 2/1 লিখতে পারি। সেক্ষেত্রে আমরা ধরতে পারবো ভূমি এবং লম্ব সেটা হচ্ছে তাদের যে অনুপাত সেটা 2/1। এখন আমি যদি এখান থেকে ভূমি এবং লম্ব, ভূমি 2 এবং লম্ব 1 ধরি, তাহলে এখান থেকে আমি অতিভুজটা পেয়ে যাব রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার, মানে রুট-ওভার 1 আর 2 দিয়ে 4, মানে √5। তাহলে অতিভুজ পেয়ে যাব √5। আমাকে কী বলেছে, এখান থেকে ট্যান থিটা এবং সেক থিটার মান বার করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো ভূমিটা ছিল, তার মানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু ভূমিটা 2 ছিল,
এটাকে তাহলে থিটা ধরতে হবে। এখন ট্যান থিটা সমান কী হবে, লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা উল্টে যাবে, 1/2 হবে অনুপাতটা। এবং সেক থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, কসের উল্টো হচ্ছে সেক, অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজের মান হচ্ছে √5 এবং ভূমির মান 2, অর্থাৎ √5/2। তাহলে এখান থেকে আমি দেখি 1 + tan স্কোয়ার বামপক্ষ যেটা বা লেফট হ্যান্ড সাইড, বামপক্ষ সমান 1 + tan স্কোয়ার থিটা। মানগুলো বসাবো, 1 + ট্যানের মান এখানে ট্যান থিটা হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার মানে 1 + 1/4, 1 + 1/4, 4 লসাগু, 4 + 1 মানে 5/4। ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড সমান দেখো আমায় দেখাতে হবে সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটার মান বসিয়ে দাও, সেক থিটার মান যদি √5 হয় তাহলে √5/2 তার হোল স্কোয়ার, 5 স্কোয়ারের বর্গমূল, √5 হোল স্কোয়ার 5 এবং 2 স্কোয়ার 4, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেলাম। অতএব 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এখান থেকে আমি দেখাতে পারলাম এটা প্রুভড। 6 অঙ্কটা বলছে কস থিটা সমান যদি 0.6 হয়, কস থিটা সমান 0.6 মানে 6/10, কাটাকুটি করতে পারা যাবে বা এরকম রাখা যেতে পারে। যদি ছোটো করে কাটাকুটি করে দিই, 3 2 3 6 2 5 10, অর্থাৎ 3/5। এখানে কস থিটা হচ্ছে 3/5। তাহলে এমন যদি একটা ত্রিভুজ হয় এবং সেখানে যদি কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে 3 এবং অতিভুজটা 5। এখান থেকে আমি লম্ব পেয়ে যাব, লম্ব সমান √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। কস থিটা মানে কি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিটাকে, এইটা ভূমি অর্থাৎ এইটা থিটা এখন যদি ধরি, এর সাপেক্ষে এটা ভূমি এবং এইটা হচ্ছে অতিভুজ। আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ √ওভার এখানে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 5 5 25 যুক্ত 9 মানে 16, √ওভার 16 মানে 4। ক্যালকুলেশনগুলো আর অত ডিটেলস দেখাচ্ছি না, এগুলো কিন্তু তোমাদের করে ফেলতে হবে। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং এখান থেকে 3/5 এবং এখান থেকে লম্বের মানটা এখানে পেয়ে গেলাম। আমাকে কী বার করতে হবে দেখো, 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান দেখাতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আগে আমি সাইন থিটা সমান বার করে ফেলি। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, আর লিখছি না, দেখো লম্ব বাই অতিভুজ, লম্বের মান 4 পেয়েছি, অতিভুজটা 5, সাইন থিটা পেয়ে গেছি। আর ট্যান থিটা সমান দেখো, ট্যান থিটা লম্ব বাই ভূমি মানে 4 হচ্ছে লম্ব, ভূমি 3। এইবার আমি দেখো 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটার মানগুলো এখান থেকে বসাবো। 5 ইন্টু সাইন থিটার মান কত, 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটার মান 4/3, 5 5 কেটে যাবে, 3 3 কেটে যাবে, অর্থাৎ 4 - 4 সমান 0 প্রমাণিত বা প্রুভড। এটা দেখাতে বলেছে, এটা দেখানো হয়ে গেল। এখন 7 অঙ্কে চলে যাব। 7 অঙ্ক কী বলছে, যদি অঙ্কটা বলছে যদি কটে সমান 4/7.5 হয়, তাহলে আমাকে কসে কোসেকে এগুলোর মান বার করতে হবে এবং দেখাতে হবে 1 + cot স্কোয়ারে সমান কোসেক স্কোয়ারে। এখন দেখো কটে সমান বলে দিয়েছে 4/7.5। এটাকে দেখো দশমিকটাকে তোলার জন্য উপরে একটা 10 গুণ করলাম, 5 দিয়ে কাটাকুটি করলে 5 15 75, 5 2 10, অর্থাৎ 8/15 পেলাম। আবার কট এ মানে কিন্তু ভূমি বাই লম্ব, অর্থাৎ এখানে ভূমির মানটা 8 এবং লম্বের মানটা 15। তাহলে এ কোণের সাপেক্ষে, অর্থাৎ এক্ষেত্রে আমি এমন একটা ত্রিভুজ আঁকতে পারি যেখানে এটাকে যদি এ কোণ হয়, তাহলে এ কোণের সাপেক্ষে আমার ভূমিটা 8 হবে এবং লম্বটা হবে 15। সেক্ষেত্রে আমি অতিভুজটা পেয়ে যাব √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে, অর্থাৎ √ওভার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার করলে এটা হবে √ওভার 289, অর্থাৎ 17 হয়ে যাবে আমার কিন্তু অতিভুজ। 17 অতিভুজ হবে, এটা ভূমি হবে এবং এটা
লম্ব হবে। এখন আমাকে বার করতে হবে কস এ এবং কোসেকে। এখান থেকে যদি হয় কস এ সমান কী হয়, কস এ সমান জানি ভূমি বাই অতিভুজ, তার এখানে ভূমির মান 8 এবং অতিভুজটা 17, 8 17। কোসেকে কোসেক মানে সাইনের উল্টো, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, এটা হবে অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজের মান 17 এবং লম্বের মান 15, 17 বাই 15। আর একটা জিনিস আমরা এখানে কাজে লাগবে কট এ, কট এ তো বলেই দিয়েছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ সমান লেফট হ্যান্ড সাইড বা এটা বামপক্ষ হিসেবে ব্যবহার করি আমরা, এখানে মান পাবো 1 প্লাস কট স্কোয়ারে, কটের মান 8 বাই 15 তার হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 8 8 64 বাই 15 15 225, 225 লসাগু হলে উপরে হবে 225 প্লাস 64, অর্থাৎ 4 আর 5 9, 6 2 8 299 বাই 225। আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে কোসেক স্কোয়ারে সমান, কোসেকের মান পেয়েছি আমরা 17 বাই 15 তার হোল স্কোয়ার, অর্থাৎ 17 স্কোয়ার মানে 289, 15 15 225, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ প্রুভড। 7 অঙ্ক হয়ে গেল। এরপরে 8 অঙ্ক বলছে যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি এবং কোসেক সি এর মান হিসেব করে লিখি। তাহলে সাইন সি, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা এই মানটা যদি 2/3 বলে দেয়, আমরা এমন একটা ত্রিভুজ আঁকতে পারি যেখানে আমরা এইটাকে সিকোণের সাপেক্ষে যদি ধরি, সিকোণ ধরি, তাহলে সেক্ষেত্রে লম্বের মান এটা 2 হবে এবং অতিভুজটা 3 হবে, আর ভূমির মানটা হবে √, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে √3 থেকে 9 মাইনাস 4 মানে √5। 3টা হচ্ছে অতিভুজ, সাইন বলে দিয়েছে যেহেতু এটা লম্ব, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, হ্যাঁ অতিভুজ 3, তাহলে ভূমি পেয়ে গেলাম আমরা √5। এখন আমাকে বার করতে হবে কস সি এবং কোসেক সি। এখন কস সি, কস মানে কি ভূমি বাই অতিভুজ, ছবি থেকে আমরা পাচ্ছি ভূমি √5 এবং অতিভুজ 3, আর কোসেক সি হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, এর মান হবে 3/2। আমাকে বার করতে হবে কস সি ইন্টু কোসেক সি এর মান। কস সি ইন্টু কোসেক সি সমান বলতে পারবো আমরা √5/3 ইন্টু 3/2, 3 3 কেটে যাবে, সমান হবে √5/2। এটাই অ্যান্সার। বড় কোশ্চেনগুলো হয়ে গেল, এবার আমরা শর্ট কোশ্চেনে চলে যাব। শর্ট কোশ্চেন 9, নয়ের 1 অঙ্কটা বলছে নিচের, আচ্ছা 9 অঙ্ক বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তো যুক্তি সহকারে লেখো। 1 নম্বর বলছে ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা সত্য হবে না মিথ্যা হবে, যুক্তি দিয়ে আমরা জানবো। চলে যায় অঙ্কে, দেখো ট্যান এ, ট্যান মানে আমরা কি জানি, ট্যান এ সমান লম্ব বাই ভূমি। দেখো সমকোণী ত্রিভুজে সাইন কস ট্যান যাই করি না কেন সেটা একটা সমকোণী ত্রিভুজে। এখন একটা সমকোণী ত্রিভুজের কিন্তু অতিভুজের মানটা লম্ব এবং ভূমির থেকে সবসময় বড় হবে, কিন্তু লম্ব আর ভূমির নিজেদের মধ্যে কিন্তু বড় ছোট সেটা কিছু বলা যাবে না। লম্বটাও বড় হতে পারে, কখনো কখনো ভূমিটাও বড় হতে পারে। এখন লম্ব যদি ভূমির থেকে বড় হয় তাহলে তখন, যদি লম্বটা ভূমির থেকে বড় হয় তখন কিন্তু ট্যানের মানটাও কী হবে, তাহলে লম্বটা বড়, তাহলে উপরে বড় নিচে ছোট, তখন ট্যানের মানটাও 1 থেকে বড় হবে। আবার একইভাবে যদি লম্বটা ভূমির থেকে ছোট হয়, লেস দ্যান ভূমি হয়, তখন আবার কিন্তু ট্যানের লেস দ্যান 1 হবে, অর্থাৎ ট্যানের মান 1 থেকে বড়ও হতে পারে 1 থেকে ছোটও হতে পারে। আবার লম্ব আর ভূমি যদি সমান সমান হয় তাহলে কি হবে, তখন হতেই পারে লম্ব সমান ভূমি, তখন আবার ট্যানে সমান 1 হয়ে যাবে। অর্থাৎ
ট্যানের মান একের সমানও হতে পারে, একের ছোটও হতে পারে, একের বড়ও হতে পারে, অর্থাৎ যে বিবৃতিটা দিয়েছে এটা মিথ্যা। অতএব আমরা বলতে পারবো অঙ্কটা কী বলেছে, ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড়, ইহা মিথ্যা। সর্বদা এক অপেক্ষা বড় এরকম কিছু ব্যাপার নেই, ছোট বড় সমান সবই হতে পারে। 2 নম্বর বলছে কটের মান সর্বদা এক অপেক্ষা ছোট। আবার কটে মানে জানি ভূমি বাই লম্ব, এটাও একইভাবে ভূমি যদি বড় হয় কটে একের থেকে বড় হবে। যদি ভূমি দেখো একটা ভগ্নাংশ রাশির উপরে বড় নিচে ছোট হলে কি হয়, সেটা বড় হয়, একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভূমি যদি গ্রেটার দেন লম্ব হয়, ভূমি গ্রেটার দেন লম্ব হলে, গ্রেটার দেন ইকুয়াল টু লম্ব হলে, তাহলে কটের মানও গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে, অর্থাৎ একের থেকে বড় বা সমান হতে পারে। একইভাবে ছোটোর ক্ষেত্রে ধরি, যদি কটে অর্থাৎ ভূমি যদি লম্বর থেকে ছোট হয়, ভূমি লেস দেন যদি লম্ব হয়, তখন কিন্তু আবার কটে হয়ে যাবে লেস দেন 1, অর্থাৎ একইভাবে কটের মান, অর্থাৎ কট এর মান একের সমান ছোট বা বড় হতে পারে, সমান হতে পারে, ছোটও হতে পারে, ছোট বা বড় হতে পারে, অর্থাৎ একই রকম যুক্তিতে প্রথমটার মতো আমরা বলতে পারবো। অতএব যে বিবৃতিটা দিয়েছে সেটা মিথ্যা। 3 নম্বর বলছে একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। সাইন থিটা মানে কি, আবার দেখো সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা 4/3 বলেছে। এক্ষেত্রে দেখো অতিভুজটা ছোট হয়ে যাচ্ছে, লম্ব বড়, একটা সমকোণী ত্রিভুজে কখনোই সব থেকে বড়টা অতিভুজ, তাহলে অতিভুজ কখনোই কিন্তু লম্বর থেকে ছোট হতে পারে না। তাহলে কি লিখবো এখানে, যে অতিভুজ কখনোই লম্বর থেকে ছোট হতে পারে না। তাহলে অতিভুজ লম্বের থেকে ছোট হতে পারে না, অতএব ইহা মিথ্যা। 4 নম্বর বলছে একটি কোণ আলফার জন্য সেক আলফার মান, সেক আলফা, এখন সেক মানে কি, কসের উল্টো, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। আচ্ছা, তাহলে সেক আলফার মান বলে দিয়েছে আমার 12/5, তাহলে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ অতিভুজটা ভূমির থেকে বড়, তার মানে এটা সত্য। তাহলে যেহেতু অতিভুজটা এখানে অতিভুজ ভূমির থেকে বড় আছে, অতএব ইহা সত্য। 4টা সত্য। 5টা কি বলছে, একটি কোণ আলফার জন্য কোসেক বিটা, কোসেক বিটা, কোসেক মানে কি সাইনের উল্টো, সাইন মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, এটা হবে অতিভুজ বাই লম্ব। তার মান বলে দিয়েছে দেখো 5-এর অঙ্কটা, এটা 5/13, তাহলে অতিভুজটা আবার লম্ব থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে অতিভুজ লম্বের থেকে ছোট হতে পারে না, অতএব ইহা মিথ্যা। 5-এরটাও মিথ্যা। লাস্ট 6-এরটা কি বলছে, কস থিটা সমান 3/5। কস থিটা সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন কস থিটার মান বলেছে 3/5, এখানে অতিভুজটা যেহেতু বড় তাহলে ঠিক আছে, অতএব ইহা সত্য। তাহলে যেহেতু এখানে অতিভুজ বড় আছে, অতিভুজ গ্রেটার দেন ভূমি, অতএব ইহা সত্য। এই চ্যাপ্টারে আমার সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে পুরনো ভিডিওগুলো দেখার জন্য তোমরা প্লেলিস্ট থেকে ভিডিও দেখতে পারো, এবং আগামী দিনে যে সমস্ত ভিডিওগুলো দেখবো যাতে কোনোটা মিস না হয়, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমার পরিচিত বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করবে, যাতে তারাও এর থেকে অঙ্কগুলো সুবিধা নিতে পারে।